স্কুলে দিয়ে এসেছি, মানে এখান থেকে বেরিয়েছিলাম 6:45টার সময়, বেরিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। চুলের অবস্থা দেখো। তো এখন এই বিছানাটা আগে তুলে তারপর এখন আর কি বাসি কাজগুলো সারবো, আবার আনতে যেতে হবে। তার মধ্যে দেখি তোমাদের দাদা একটু বেরিয়েছে, যদি ও চলে আসে, তোমাদের দাদা যদি চলে আসে তাহলে গিয়ে ওরেই আর কি পাঠাবো আনতে, মানে নিয়ে আসার জন্য। এখন আমার ঘর ফর ঝাড় দেওয়া হয়ে, মানে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, এখন শুধু বাসনটা মাজবো আর রান্না করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ হলো স্কিপ করে না দেখা পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা, দেখতেই পেলে যে আমি বাসন ধুতে চলে এসেছি, কারণ বাকি কাজ তো আমার হয়ে গেছে। বাসনটা ধোয়া হলে আর রান্নাটা ভাবছি বসাবো। আর তোমাদের দাদা বাড়িতেই আছে, ও এক জায়গার দরকারে সকালে গেছে, ওর জন্য মেয়েকে দিতে আমিই গেছিলাম। তা মেয়েকে দিয়ে এসে তারপর মানে আর কি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর করে না ভাবছি রান্না করে যদি তোমাদের দাদা চলে আসে তাহলে ওকেই পাঠাবো মেয়েকে আনতে, তাহলে আর আমি আর যাব না। কারণ রান্না করতে করতে না এই যে বাসন ধুতে ধুতে অনেকটা মানে হয়ে যায়। তারপর বাসি কাজ তো বোঝোই যে কত রকমের সকালে কাজ থাকে, তারপরে রান্না করতে গেলে আরও দেরি। তা ওর ছুটির টাইম হয়ে যাবে, তা যদি না তোমাদের দাদা আসে তাহলে তো আমারই যেতে হবে। তাও যতটা গুছিয়ে রাখা যায় তার কি গুছিয়ে রাখছি। তাই এদিকে দেখো, ওই তোমাদের দাদা বেতো শাকও এনেছিল হাট থেকে, সেই শাকটাও আর কি করব। আর কুমড়োটা আর কি ভাজবো বলে কুমড়োটাও কেটে নিচ্ছিলাম। আগের দিন তোমাদের দাদা সে ট্যাংরা মাছ এনেছিল, সে মাছটাও করব। আর তার মধ্যে তোমাদের দাদা বাড়ি থাকলে ঘরোয়া রান্না খেতে পছন্দ করে, যেহেতু ও বাইরে অনুষ্ঠানে রান্না করে, ওর জন্য ঘরোয়া রান্না, সিম্পল রান্না ও পছন্দ করে। সবজিটা সেইভাবে আমাকে বললো মাছের ঝোল করা আর সবজি করা, তার মধ্যে আবার শাকটাও রয়েছে, ভাবলাম শাকটাও করে নেবো আর সবজিটা দিয়ে সকালে হয়ে যাবে, আর মাছটা একটু মানে করে রাখলে দুপুরে আর রাত্রে হয়ে যাবে। তা ওর জন্য আর কি সবজিটা কেটে নিচ্ছে। এখনও তোমাদের দাদা আসে না, দেখি সবজি কাটতে কাটতে যদি চলে আসে তাহলে তো আর কি ওরেই পাঠিয়ে দেব যদি যায়। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমিও কাজ করতে থাকি। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে, তাহলে আমার ভালো লাগবে। তাই এদিকে দেখো সবজি তো কাটছি, কিন্তু এদিকে আমার চাটাও খাওয়া হয়নি, ভাবছি চাও খেতে হবে। চা না খেলে না সকালবেলা সত্যি ভালো লাগে না, কারণ সকালে তাড়াহুড়োর মধ্যে এদিকে ভাবছি সবজিটাও কেটে নিই, তারপর আর চাটা কি বলো তো, সেইভাবে আমার সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে আর এসে আবার মানে নিয়ে আসার টাইমও হয়ে যায়। তারপরে সংসারে কাজ করতে করতে না সকালে চাটা আমার যে কীভাবে চা খাই আমি জানি। আর এই ঠান্ডা পড়েছে না, আর আমার না প্রচণ্ড অল্পতেই ঠান্ডা লেগে যায়, যার কারণে এই কয়দিন না আমি ঠান্ডার জন্য একটু অন্যরকম করে চা করে খাচ্ছি। কারণ সবাই বলে, কিন্তু আমি আদা দিয়েই খেয়েছি আর অন্য কিছু আর দিইনি। কিন্তু এবার জানো তো এত ঠান্ডা খুসখুসে কাশি হয়েছে, তা বললো আমাদের মানে বড়রাও বলে, আর তারপর হচ্ছে একজনের কথা বলে আর একজন দেখবা বলে এটা করবি ওটা করবি, সেরকমই আর কি। আমাকে একজন বলেছিল যে তুই গোলমরিচ, লবঙ্গ, আদা, তেজপাতাও দিতে পারিস, দিয়ে তুই চা করে কড়া করে খাবি, দেখবি তোর মাথা ধরা, গলা খুসখুস কমে যাবে। তা কি বলো তো, আমি কিন্তু এইভাবে চা করে খেয়েছি, তোমাদেরকে কি বলবো, সত্যি বলছি খেয়ে আমি সত্যি উপকার পেয়েছি। আমি আদা দিয়ে খেতাম, তার ভিতরে গোলমরিচ, লবঙ্গ, আদা দিয়ে আর কি করে খেয়েছি। সত্যি 2 দিন মানে পরপর খেলাম, আমার মানে কাশিটা জানি কিভাবে চলে গেল নিজেও বুঝতে পারলাম না। তোমরা যদি বাড়িতে কারোর এরকম হয়ে থাকে অবশ্যই করে খেয়ে দেখো, অবশ্যই উপকার পাবে।
তাও কি বলো তো, আমি তোমাদের সাথে এটা আমি করেছি বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সংসারের কাজকর্মের ফাঁকেও আমি এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তাই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি রান্না হয়ে, মানে সবজি পাঁচমিশালি যে সবজিটা সেটা আমার প্রায়ই হয়ে এসছে। আর এদিকে দেখো আমার শাক কাটা হয়নি। আবার এদিকে টাইমও কিন্তু হয়ে যাচ্ছে। তোমাদের দাদা ফোন করেছিল আমাকে যে আমি কি আনতে যাব, তা এখনও আধ ঘন্টা পর গেলে হবে। তাই আধ ঘন্টা আমি কি বলবো যে তুমি স্টেশনে বসে থাকো, তাই তোমাদের দাদাকে বললাম যে তুমি চলে আসো, এসে তারপরে আধ ঘন্টা পরেই যেও। তা ওর জন্য তোমাদের দাদা বললো ঠিক আছে আমি চলে আসছি, তাহলে আধ ঘন্টা পরে আমিই যাব। তাহলে আমার আর যাওয়ার তাড়াটা থাকবে না, তোমাদের দাদা চলে আসবে, এসে আর কি আধ ঘন্টা পরে মেয়েকে আনতে যাবে। তাহলে আমি ধীরে সুস্থে আর কি রান্নাটা আর কি করতে পারবো। ওর জন্য এদিকে দেখো সবজিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকও কাটছি, আর এদিকে মাছের ঝোলটা করতে হবে। তা ওই যে পাশের বাড়ি মাছ রেখে এসেছিলাম, মাছ আর কি ভাজিনি, সেটা ফ্রিজ দিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আর কি ধুয়ে রাখতে হবে। তা ওর জন্য আর কি এদিকে দেখো শাক ভাজা, মানে পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে, শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা বাড়ি থাকলে কিন্তু সকালে মানে ওর খিদে পেয়ে যায়, মেয়েরও পায়, ওরও পায়, আমারও পায়। কিন্তু যেহেতু মেয়ে আর আমি থাকলে তখন অতটা মানে খাওয়ার অত তাড়া থাকে না, কিন্তু তোমাদের দাদা বাড়ি থাকলে খাওয়ার তাড়াটা থাকে। কারণ যেহেতু বাইরে যেদিন যেদিন কাজে যায় সেদিন সকালে ঠিকঠাক করে খাওয়া হয় না, কারণ অনেক জায়গায় সকালে টিফিন থাকে না। আর টিফিন মানেই তো লুচি, আলুর তরকারি এরকমই হয় সকালে আর কি, ভাত তো কোনো জায়গায় হয় না। টিফিন অনুষ্ঠান বাড়ি টিফিন মানেই সকালবেলা লুচি তরকারি হয় আর কি। তোমাদের দাদা বাড়িতে থাকলে সকালবেলায় ভাতটাই খেতে চায়, কারণ অল্প হোক বা বেশি হোক ভাতটা হলে ভালো হয়, আমারও তাই। রাত্রে রুটি ঠিক আছে। সকালে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। একটু শেয়ার করি, কারণ সব রান্নাতে তোমাদের সাথে সেভাবে করতে মানে দেখাতে পারিনি, ওর জন্য রান্নাটা এই দেখো, এটা হচ্ছে সেই তরকারি, পাঁচমিশালি তরকারি। সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এই যে রয়েছে দুপুরের জন্য শাক ভাজা, আর এই যে পাঁচমিশালি তরকারি। আর এইদিকে দেখো ট্যাংরা মাছের ঝোল, কালকে তোমাদের দাদা হাট থেকে যে মাছ নিয়ে এসেছিলো সেই ট্যাংরা মাছ আলু দিয়ে করেছে। আলু তো চলো, বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওর জন্য স্নানটাও তাড়াতাড়ি করে নেব। বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, এখন স্নান করে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান টান কমপ্লিট করে পুজো দিয়ে চলে এসেছিলাম খেতে দুপুরে। তা দুপুরে খাওয়া বলতে খাওয়া আমার কিন্তু প্রায় হয়ে গেছে, কিন্তু ভিডিও করতে মনে ছিল না, তাই তোমাদের দাদাকে বললাম একটু ভিডিও করে দাও। তা বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না, আর অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।